গতকালকে মনে হয় আর্কিমিডিসের এর সূত্র পর্যন্ত দেখছিলাম, তাই না? তো আজকে দেখি সান্দ্রতা। সান্দ্রতা আসলে কি? সান্দ্রতার ইংলিশ নাম হচ্ছে ভিসকোসিটি। আচ্ছা, ফ্রিকশন ফ্রিকশন কি মনে আছে? ফ্রিকশন জিনিসটা আসলে কি? আহ, সান্দ্রতা অনেকটা ফ্রিকশনের মতো আর কি, হ্যাঁ। বা ঘর্ষণ। ঘর্ষণের ইংলিশ নাম হচ্ছে আমাদের ফ্রিকশন। এটা হচ্ছে, ফ্রিকশনটা ঘটে হচ্ছে তোমার কিসে ঘটে? কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের সারফেসে। কঠিন পদার্থের যে তল আছে, সে তল বরাবর ফ্রিকশনটা হয়। আর সান্দ্রতা হয় তোমার তরলের ক্ষেত্রে। তরলে তরলের ক্ষেত্রে হয় এবং গ্যাসের ক্ষেত্রে হয় আর কি। ঠিক আছে, সেম জিনিসই আর কি। কঠিন ক্ষেত্রে হচ্ছে ফ্রিকশন হয়, তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে অথবা একসাথে যদি বলো, তা ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়? সান্দ্রতা হয় আর কি। তো ফ্রিকশন জিনিসটা কি? এটা পড়াইছিলাম মনে হয়, বলো তো একটু। ফ্রিকশন জিনিস কি মনে আছে, লিওন? লিওন আসো, শুনতেছো আমার কথা? হ্যালো? শুনতে তার কথা? আচ্ছা, মনে নাই তুমি। ঘর্ষণ জিনিসটা হচ্ছে, আহ মনে করো দুইটি কঠিন পদার্থ আছে। আহ, একটা কঠিন পদার্থ এরকম, এই কঠিন পদার্থের উপর আরেকটা হচ্ছে আমাদের কি আছে, আরেকটা হচ্ছে ইট আছে। ঠিক আছে। তো এই ইটটা হচ্ছে এ বরাবর হচ্ছে একটা গতিশীল, আর এটা মনে করো স্থির আছে, হ্যাঁ। এটার ভেলোসিটি হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড। স্থির, এটার ভেলোসিটি হচ্ছে তোমার মনে করো 5 মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই তো এর উপর একটা ফোর্স দিতে হবে, ফোর্স ছাড়া তো সে আগাইতে পারবে না, তাই না? ধরো এই এফ বলটা প্রয়োগ করা হচ্ছে এই বরাবর, এই যে এই বরাবর এফ বলটা প্রয়োগ করা হচ্ছে। তাহলে তার গতিটা হচ্ছে কোন দিক দিয়ে? এদিক দিয়ে গতিটা হচ্ছে না, এই বরাবর গতিটা হচ্ছে। তার ঠিক উল্টা পাশে তাহলে কি করবে? উল্টা পাশে একটা তার দুইটার সারফেস বরাবর, হ্যাঁ, এই যে এই বরাবর এবং উপরে যে সারফেসটা আছে, সারফেসের ঠিক উল্টা বরাবর হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে আর কি। অর্থাৎ গতিটাকে বাধা দিবে। যেদিকে গতিটা আছে তার ঠিক উল্টা পাশে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা কাজ করে আর কি। ঠিক আছে। তাইলে আমরা ফ্রিকশনের ডেফিনেশন আমরা কি লিখতে পারি আসলে? এটা হচ্ছে তোমার কঠিন পদার্থের সাথে কঠিন পদার্থের আপেক্ষিক গতিতে বাধা সৃষ্টিকারী যে বল কাজ করে তাকে কি বলে? ঘর্ষণ বল বলে আর কি। এটা হয় কেন? এটা হয় হচ্ছে তোমার দুইটা সারফেসের মাঝে অসংখ্য ভাঁজ থাকে আর কি, ভাঁজের কারণে এই জিনিসটা ঘটে। রিয়ান কি আসছো এখন? শুনতেছো আমার কথা? হ্যাঁ ভাই আসছি। কইছিলা, ডাকতেছিলাম একটু আগে। হ্যাঁ ভাই একটু ওই রুমে গেছিলাম। আচ্ছা দেখো, ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ জিনিসটা এটা বলো তো। আমি মানে অনেকক্ষণ পেছাল মারলাম, এই যে এটা একটু বলো। ঘর্ষণ আসলে কি? ঘর্ষণ দ্বারা কি বুঝো?
কথা বলতেছো? এই মিউট, আনমিউট করে কথা বলো। ভাই, তোমার কথা কিছু শোনা দিতেছে না। আমার কথা শোনা যাচ্ছে না? না ভাই, একবার আস্তে 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 আস্তে। আর কি কমো, নেটের যে ঝামেলা, নেট একটু দেখতে হবে। আমি এখন ইটে মানে ডাইনিং স্পেসে বসে ক্লাস করাইতেছি এই গরমের মধ্যে। আমার ওই রুম বা কোন রুমে গেলে নেট পাচ্ছে না আর কি। এই ডাইরেক্ট লাইন দিয়ে ক্লাস করাইতেছি, তাও শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি, দেখতে হবে আর কি। তো দেখো, আহ, কঠিন পদার্থের সাথে কঠিন পদার্থের যে ঘর্ষণটা মানে ই হয় আর কি। কঠিন পদার্থ একটা কঠিন পদার্থ অন্য একটা কঠিন পদার্থের উপর দিয়ে যদি যায়, তাহলে সারফেসের উল্টা বরাবর যে বলটা কাজ করে এটাকে বলা হয় ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ঠিক আছে? তো ঠিক একইভাবে কঠিন পদার্থের সাথে যেমন ফ্রিকশন ফোর্স কাজ করে, এটা হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে হচ্ছে তোমার কি সান্দ্রতা বা সান্দ্র বল আর কি। হুম। আহ মানে আমরা দেখতে পারি ঘর্ষণের মতোই তরলের আপেক্ষিক, তরলের সাথে তরলের আপেক্ষিক, হ্যাঁ, গতি যদি তৈরি হয়, গতি তৈরি হয়, তাহলে এরকম বাধা দানকারী বলকে তখন বলা হয় কি সান্দ্র বল, সান্দ্র বল বলে আর কি। মানে ঘর্ষণের মতো আর কি। ঠিক আছে? আর তরলের যে ধর্মের জন্য, তরলের যে ধর্মের জন্য সান্দ্র বল তৈরি হয়, তাকে সান্দ্রতা বলে। ঠিক আছে? এই সান্দ্র বল হচ্ছে গতির বিপরীতে কাজ করে আর কি। সান্দ্র যে বলটা, সেটাও গতির বিপরীতে কাজ করে। তো ফ্রিকশন ফোর্সটা দেখো, ফ্রিকশন ফোর্সটা হচ্ছে সবসময় কি থাকবে, মানে গতির বিরুদ্ধে কাজ করতেছে, তাই না? আহ মানে ফ্রিকশন ফোর্সটা মনে করো এইদিকে যদি গতি হয়, গতিটা যদি এই বরাবর হয়, ফ্রিকশন ফোর্স তার উল্টা দিকে কাজ করে আর কি। ঠিক আছে? সান্দ্র বলও হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, আহ, ঘর্ষণের ক্ষেত্রে তো আমাদের একটা সারফেস থাকে। যেমন ঘর্ষণের ক্ষেত্রে আমরা এই সারফেসটা এবং এই সারফেসটা হচ্ছে, মনে করো যে এই সারফেসটা না, এই সারফেসের সাথে কোন সারফেসটা ই হবে, এই যে এই সারফেসটার ঘর্ষণ হবে। ঘর্ষণ হলে আমরা কি পাচ্ছি, মানে আহ, যখন আপেক্ষিক গতি সৃষ্টি হবে তখন ঘর্ষণ হবে আর কি। কিন্তু এই তরলের মধ্যে কিন্তু এরকম কোনো সারফেস নাই। তাহলে তখন আসলে কিভাবে আসলে সান্দ্রতা হয়? কোশ্চেন হচ্ছে এটা আর কি। বুঝছো? তো এটা বিজ্ঞানীরা কল্পনা করে নিছে আর কি, যে একটা তরলকে অনেক ভাবে অনেক ইতে ভাগ করে নিছে আর কি, স্তরে ভাগ করে নিছে। যেমন উম যদি চিন্তা করো, এখানে একটা আছে, হ্যাঁ, এখানে একটা, লিওন কথা শুনতেছো মান, বুঝতেছো? ভাই, কথা অর্ধেক আসে জোরে আর অর্ধেক আসে হালকা আহা, কি আস্তে। বলবো, মানে খুবই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, স্পষ্ট বোঝা যাচ্ছে না। ডাইরেক্ট লাইনে যদি সমস্যা হয় তাহলে কেমনে কি? আচ্ছা, যে লাইনগুলো বুঝতেছো না, একদমই বুঝতেছো না, ওই লাইনগুলো একটু আমার বইলো যে ভাই এটা বুঝতেছি না। ধরো
এটা একটা ই আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্লুইড। ফ্লুইডের মধ্যে যে নীল রঙগুলো হচ্ছে ফ্লুইডের ঢেউ বোঝা যাইতেছি। তো আমি অন্য কালার ইউজ করি। এটাকে একটা মনে করো এরিয়া ধরলাম, এটাকে একটা এরিয়া ধরলাম, এবং এইটুকু এরিয়ার ভেলোসিটি সেম ধরলাম আর কি আমরা। ঠিক আছে, এরকমই হয় আর কি, একটা স্তর একটা স্তর থেকে ভিন্ন হয়। যত উপর দিকে যাবো আমরা ভেলোসিটি তত বাড়তে থাকবে আর কি। নিচে ভেলোসিটি কম, মানে এইদিকে একদম ভেলোসিটি কম, এদিকে একটু বাড়বে, এদিকে একটু বাড়বে, এদিকে একটু বাড়বে, এবং এখানে সর্বোচ্চ ভেলোসিটি এখানে হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে বিটা ম্যাক্সিমাম হবে আর কি। তাহলে এটা যদি আমি একটা ই করি, এখানে মনে করো জিরো, এখানে মনে করো 1 মিটার পার সেকেন্ড, এখানে হবে 2 মিটার পার সেকেন্ড, এখানে হবে 3 মিটার পার সেকেন্ড, এখানে আরেকটু বেশি, এখানে একটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি। হ্যাঁ, এইভাবে। এই যে এটা হচ্ছে একটা ভেলোসিটি প্রোফাইল বলা হয়। মানে ভেলোসিটি একদম আহ একদম নিচের যে সারফেসটা এখানে সবসময় জিরো হবে, উপর দিকে একদম এখানে এখানে হবে ম্যাক্সিমাম হবে আর কি ভেলোসিটি। ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল বলা হয়। আচ্ছা, এখন আহ কেন আসলে উপরটা ভেলোসিটি বেশি হয় আর কি, নিচে ভেলোসিটি কেন জিরো হয়? কারণ এইখানকার যে সারফেসটা আছে, সারফেসটা সাথে সারফেসটার যে একটা উপরের যে তার আহ, যে এইটুক যে পানিটা, এই স্তরের পানিটাকে সে কি ফিক্স করে রাখে, মানে আটকে রাখে, যার দরুন ভেলোসিটি বেশি একটু বাড়ে না। ঠিক আছে, একদম সারফেসটা ঘেঁষে যেটা আছে যে স্তরটা, এটা সবসময় জিরোই হবে আর কি। তারপরে উপর দিকে যত যাবা ভেলোসিটি তত বেশি বাড়তে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে মনে করো এখানে ভেলোসিটি হচ্ছে V1, এখানকার ভেলোসিটি মনে করো V2 ধরো। V2 অবশ্যই কি হবে, V1 থেকে বেশি হবে, অর্থাৎ তাদের একটা ডিফারেন্স হবে। হ্যাঁ, ডিফারেন্সটা যত বেশি হবে তাদের মধ্যে সান্দ্রতা তত বেশি বাড়বে আর কি। বোঝা গেছে? তাহলে দেখো, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ভেলোসিটি আছে, ভেলোসিটি বাড়তেছে কমতেছে অ্যাক্সিস বরাবর। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে দূরত্ব। তাহলে এই V2 - V1 এটাকে আমরা ডিভি লিখতে পারি, আর এইটুকু যে ডিস্টেন্স এটাকে লিখতে পারি ডিওয়াই। তাইলে এই ডিওয়াই ডিস্টেন্সে ভেলোসিটি কি হবে, ভেলোসিটি ডিফারেন্স কত হয়, বাই ডিভি। ঠিক আছে, তাহলে 1 ইউনিট ডিস্টেন্সে কত হবে, এই ডিভি বাই ডিওয়াই। তো বিজ্ঞানী হচ্ছে নিউটন, সে বলছে এই ডিভি বাই ডিওয়াই যেটা, এটাকে বলা হয় বেগের নতি মনে হয়। এটাকে কি বলা হয় জানি, দাঁড়াও এক মিনিট। বলা হয় বেগের নতি মনে হয়, ভুলে গেছি। হ্যাঁ, অথবা নতি বলতে হচ্ছে বেগের ঢাল বলা হয় অনেক সময়, বেগের ঢাল, ঢালও বলা হয়। তো বিজ্ঞানী নিউটন, সে হচ্ছে এটা নিয়ে একটু গবেষণা করছে সান্দ্রতা আসলে, এই সান্দ্রতা যে সান্দ্রটাকে আমরা এফ দ্বারা ডিনোট করব, সান্দ্র বল, সান্দ্র বলটাকে আমরা এফ দ্বারা ডিনোট করতেছি। এই সান্দ্র বলটা সবসময় বেগের নতির সমানুপাতিক, আর হচ্ছে এরিয়ার সমানুপাতিক। এরিয়া কোনটা, এরিয়া হচ্ছে আহ এরিয়াটা তুমি 3D চিত্র আঁকলে মনে হয় বুঝবা। এটা মনে করো 3D আমরা চিত্র আঁকবো, হ্যাঁ, ঠিক সেম সেম ভাবে এটা 3D আমরা চিত্র আঁকবো। আচ্ছা, অন্য পৃষ্ঠে আমরা আঁকি। ধরো এটা যদি আমরা 3D চিত্রটা আঁকি তাহলে কেমন হয়। উম, এটাকে আমরা একটা সারফেস ধরি, যেটাকে আমরা এটা ধরলাম, তারপরে আরেকটা সারফেস হচ্ছে এরকম ধরলাম।
তো মনে করো বেশি আঁকলাম না, তো আরো উপরে আছে আর কি। তো আমরা হচ্ছে নির্ণয় করতেছি এরিয়াটা, বলতেছি এরিয়া কোনটা আসলে, যেহেতু সারফেসটা কাজ করতেছে, মানে সান্দ্র বলটা কাজ করতেছে, এটার মনে করো এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি 1, হ্যাঁ। তাহলে এটুক যে এরিয়াটা আছে না, এটুক এরিয়াটা উপরে এরিয়াটা প্রায় সমানই হবে আর কি, হ্যাঁ। তো আমরা এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের এ ধরবো, ঠিক আছে। ঠিক এরকম এরিয়ার সমানই হচ্ছে এই নিচের এরিয়াটা, যেটা ভিতরে আছে। ভিতরে মনে করো আমরা কল্পনা করি, যেটা আছে সেটা হচ্ছে এরকম। হুম, ঠিক আছে। তো আচ্ছা, মুছে দেই, আসলে এটা তোমার দেখায়। তো ভিতরে যে এরিয়াটা, এই এরিয়াটা, হ্যাঁ, এই যে এই এরিয়াটা জুড়ে হবে, মানে ভি 1 এবং ভি 2, এটাই তো আমরা নির্ণয় করতেছি, তাই না? তাহলে ওই এরিয়াটাই হবে আমাদের কি, এই যে এটা এরিয়াটাই হচ্ছে তোমার সান্দ্র বলের সমানুপাতিক। আর এটা কিসের সমানুপাতিক? বেগের নতির সমানুপাতিক। এটা বুঝছো কিনা বলো? যদিও জানতেছি সবকিছু ডিস্টার্ব হইতেছে, তথাপিও যতটুকু গেছে তোমার কানে, বুঝছো কিনা বলো? হ্যাঁ ভাই। বলো তো কি বলছি। কোনটুকু? এই যে দুইটা। ভাই এখানে প্রথম ক্ষেত্রে ভাই ওই যে বিভিন্ন সার্ফেস নিছি, আর সার্ফেসের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর আর কি ব্যাগের মান চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ হয় নাই। আর এক্স এক্সিস বরাবর যে চেঞ্জটা হয়েছে সেটাকে ধরছি আর কি ডিভি আমরা ধরছি আর কি। হুম আর পরেরটার ক্ষেত্রে আলাদা আলাদা সার্ফেসে আলাদা আলাদা ব্যাগ, আর একটা সার্ফেসের ক্ষেত্রফল আর কি এ ধর, মানে আর কি এ, আর এই এর মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা আর কি মানে আর কি ক্ষেত্রফলের সমানুপাতিক। হুম, বুঝছি। তাহলে এটা দুইটা যদি কম্বাইন করে, হ্যাঁ, তোমার ঠিক আছে, এটা যদি আমরা কম্বাইন করি এই দুইটাকে, হ্যাঁ, তাহলে কি পাই? এফ সমানুপাতিক এ ডিবি বাই ডিওয়াই, এটা আমরা পাই, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা আসবে এফ সমানুপাতিক ইটা এ ডিবি বাই ডিওয়াই, এটা একটা আমরা কি নিয়ে আসলাম, ধ্রুবক নিয়ে আসলাম। সবসময় আমাদের সমানুপাতিক তোলার জন্য একটা কি আমাদের কনস্ট্যান্ট নিয়ে আসতেই হয় আমাদের, ঠিক আছে। তো এর নাম দিচ্ছে বিজ্ঞানীরা সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক, ঠিক আছে। আহ সান্দ্রতাঙ্ক। আচ্ছা, তাইলে এখন আমাদের, যেহেতু আমরা নতুন একটা কোএফিসিয়েন্ট, সরি কনস্ট্যান্ট নিয়ে আসছি, তাহলে অবশ্যই এটা ডেফিনেশন দিব আমরা, তাই না? এফ সমান সমান ইটা এ ডিবি বাই ডিওয়াই। তাহলে এটা ডেফিনেশন দিতে গেলে আমরা কি করতে হবে? এ এর মান এবং ডিবি বাই ডিওয়াই এর মান, এটা দুইটার মান কি করতে হবে? 1 বসাইতে হবে। এটা 1 মিটার স্কয়ার বসাবো, এটা এটার মান যাতে 1 আসে সেটা এভাবে দিব, যাতে করে এটা ইকুয়াল টু এফ হয় আর কি, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা কি বলা যায়? ডেফিনেশনটা বলা যায় হচ্ছে, এটাকে বলা হয়, এটাকে আমরা কি জানি বললাম, বেগের নতি না, অথবা আরেকটা নাম আছে এটার, তার একটা নাম হচ্ছে তোমার কি, বেগ অবক্রম, ঠিক আছে। তাহলে এখানে লিখবো একক বেগ অবক্রমের জন্য, একক বেগ অবক্রম এবং একক ক্ষেত্রফল, এবং একক
ক্ষেত্রফলের ক্ষেত্রফল বিশিষ্ট আর কি। একক ক্ষেত্রফল বিশিষ্ট স্তরগুলোর মধ্যে যে সান্দ্র বল কাজ করে তাকে সান্দ্র সান্দ্র সান্দ্রতাঙ্ক বলে। আচ্ছা, এখন সান্দ্রতাঙ্ক আর আমাদের কি বের করতে হবে? ইউনিটটা বের করতে হবে। সান্দ্রতাঙ্ক আর আমাদের ইউনিটটা বের করতে হবে। তো এটা ইকুয়াল টু এফ এ ডিভি বাই ডিওয়াই। এটার ইউনিট কি হবে? নিউটন। এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। ডিভি মানে ভেলোসিটি ডিফারেন্স, তাহলে এটা অবশ্যই মিটার পার সেকেন্ড হবে, তাই না? আর ডিওয়াই হচ্ছে আমাদের কি? ডিওয়াই হচ্ছে আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স ডিফারেন্স আর কি, তাহলে অবশ্যই মিটার হবে। তাহলে মিটার মিটার কাটা, তাহলে হবে নিউটন পার মিটার সেকেন্ড, অথবা নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। এটাই হচ্ছে তোমার কিসের ইউনিট? সান্দ্রতাঙ্কের ইউনিট। বুঝা গেছে? আর এটাকে অন্যভাবে বলাও যাও, এটা ইউনিট অনেক সময় পয়েসে বলা হয় আর কি। তার অন্যান্য ইউনিটকে বলা হয় পয়েস। তার পয়েস আর এটার মধ্যে সম্পর্ক কি? 10 পয়েস ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার। এটা বুঝতে পারছো কিনা বলো এটুক। আমি আবার একটু রিক্যাপ করি, তারপর একটু বললাম আমি। সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা এটা কাজ করে হচ্ছে তরলের ক্ষেত্রে শুধুমাত্র। কঠিনের ক্ষেত্রে যেমন ঘর্ষণ কাজ করে, ঠিক তেমনি তরলের ক্ষেত্রে হচ্ছে সান্দ্রতা সান্দ্রতা কাজ করে আর কি। তাই দুইটাই হচ্ছে গতির বিপরীতে কাজ করে। তাদের মধ্যে যে দুইটা তলের যদি আপেক্ষিক বেগ থাকে, তাহলে গতির বিরুদ্ধে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে তোমার কি ঘর্ষণ। ঠিক আছে? ঠিক একইভাবে ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে তোমার কাজ করে হচ্ছে তোমার কি সান্দ্র বল। তো এটা আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে বিজ্ঞানী নিউটন কাজ করছে। সে হচ্ছে দেখছে যে সান্দ্রতা কাজ করে দুইটা, একটা একটা ফ্লুইডের বিভিন্ন স্তর থাকে, স্তরে যে আপেক্ষিক বেগ থাকে, ওই আহ বেগের যে তোমার অবক্রম আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস সাথে বেগের যে ডিফারেন্সটা থাকে মানে ডিবি বাই ডিওয়াই, এর সমানুপাতিক হয়। আর তাদের মধ্যকার যে এরিয়াটা আছে তার সমানুপাতিক হয়। এই দুইটা থেকে হচ্ছে আমরা কম্বিনেশন করে এফ সমানুপাতিক এ ডিবি ভি বাই ডিওয়াই পাই আর কি। ঠিক আছে? তো এভাবে হচ্ছে তোমার, তাইলে এখান থেকে আমরা আহ, তখন সমানুপাতিক এটা উঠে রাখার জন্য এখানে আমরা ইটা নিয়ে আসি আর কি। এফ সমান সমান ইটা এ ডিবি বাই ডিওয়াই। ঠিক আছে? এখন এটা ইকুয়াল টু আমরা কি পাই? এফ বাই এ ডিবি বাই ডিওয়াই। এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার, ডিবি বাই ডিওয়াই হচ্ছে তোমার 1। হ্যাঁ, এই দুইটার মান যদি বসাই তাহলে আমরা হচ্ছে সান্দ্রতাঙ্কর যে ডেফিনিশন সেটা আমরা পাই আর কি। এটার ইউনিটও আমরা পাই নিউটন এস মিটার পার মিটার স্কোয়ার। আর হচ্ছে তোমার আরেকটা ইউনিট বিজ্ঞানের ইউজ করে সেটা হচ্ছে তোমার পয়েস। সেটা হচ্ছে তোমার 10 পয়েস। কি হবে? 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা কি বুঝছো? সান্দ্রতা এটুকুই তোমাদের আছে বইয়ে, আর কিছু নাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। Okay, তুমি একটু রিপিট করো তো একবার। আমি আজকে কনফিউজ, তুমি বুঝতেছো কিনা। আমার কথা বোঝা যায় না। আমি শুনতেছি তোমার কথা, তুমি বলো।
রিপিট করতে বলতেছি ও তুমি ভাই। হচ্ছে শুরু থেকে একটু বলা আর কি, কি বুঝাইছে এখানে, এটা গুরুত্বপূর্ণ ও টপিক। ভাই, এখানে আর কি ওই যে আমরা যে সম্পর্ক সম্পর্ক পাইছিলাম, এফ সমানুপাতিক এ আবার এফ সমানুপাতিক ডিভি বাই ডিওয়াই, হুম। ওইটুকু আর কি একসাথে করছি। একসাথে কইরা পরে আর কি যে সমানুপাতিক চিহ্ন উড়াই দিয়া ইকুয়াল বসাইছি, আর একটা ধ্রুবক আনছি। ইটা মানে আর কি এন যেটাকে বলে, ওটা ওই সান্দ্রতাঙ্ক। আর সান্দ্রতাঙ্ক ইকুয়ালস টু পাইছি হইলা এফ ইন্টু এ ডিভাইডেড বাই এই যে ডিবি বাই বাই কোন পেজে গেছো গা? হুম। বলো। ভাই, ওই পেজে যাও একটু। এটা নাকি এটা? ভাই, লাস্টের পেজ যেটা দিকে বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গেছি, লাস্টের পেজে আসলাম। না ভাই, 4 নাম্বার পেজে, শেষ পেজ না একবারে। আচ্ছা, মনে হয় স্ক্রিন শেয়ার ঝামেলা করতেছে, দাঁড়াও। স্ক্রিন শেয়ার কি আসছে? না ভাই, এখনো তো আসে নাই। এখন আসে নাই? হাই হাই, না ভাই, এখনো আসে নাই। কি একটা অবস্থা। আচ্ছা, আমি নিউ লিঙ্ক দিই, এটা মনে হয় লিঙ্কে ডিস্টার্ব করতেছে, তেমন হইতেছে। নতুন লিঙ্ক দিতেছে, ওখানে জয়েন হও।